চলেন বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে আমরা কোন রকম জড়তা, আমাদের মধ্যেকার লজ্জা, আমাদের সবকিছু উজাড় করে আমরা কোরআনে প্রবেশ করি। ডানে বামে, চেয়ারে বসে, দূরে, মহিলা প্যান্ডেলে, সবাই একসাথে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে কোরআনুল কারীম থেকে এমন তিনটা গুণের কথা আলোচনা করতে চাই, যেই তিনটা গুণ যদি কোনো বান্দার জীবনে ইনস্টল হয়ে যায়, তাহলে ওই বান্দা আল্লাহর কাছ থেকে যা চাবে, যেভাবে চাবে, বৈধ তার সকল চাওয়া পূরণ করে দেওয়ার ওয়াদা করেছেন কে? আমরা এই তিনটা গুণ শুনবো। তবে এই গুণগুলো আমাদের জীবনে যেন ইনস্টল হয়, সেই মানসিকতাটা আগে ধারণ করতে হবে। আমি এই জন্য ভূমিকায় আপনাদের কাছে ছোট্ট একটি গল্প বলে রাখি, যাতে আপনারা বুঝতে পারেন যে আমাদের জীবনের পরিবর্তনের জন্য ইনস্টল হওয়ার মতো উপযুক্ত হওয়া কতটা জরুরি। আমার একটা মাহফিল ছিল ঝিনাইদহে। ঢাকা থেকে আমি রওনা হয়েছি মানিকগঞ্জ দিয়ে, আমি ওই দিক দিয়ে যাব ফেরিপাড়া পার। আসরের ওয়াক্ত ঘন ঘন চলে আসছে, এমন সময় আমার গাড়ি উঠছে ফেরিতে। ফেরিতে উঠার পরে আসরের নামাজ পড়বো। আপনারা যারা জীবনে ফেরি পারাপার হয়েছেন তারা জানেন, ফেরিতে নামাজের জায়গা করা থাকে ছাদে, জানেন আপনারা? মানে আমি লাফ দিয়ে উঠে গেছি ছাদে। ছাদে উঠে যাওয়ার পরে মোবাইল বের করলাম। মোবাইল বের করে সাথে সাথে আমার মোবাইলের মধ্যে কম্পাস আছে। এই কম্পাসটা দেখলাম, আরে কেবলা কোন দিক? আপনাদের কেবলা যেরকম এই দিক, ঠিক না ভাই? আমি কেবলা ঠিক করে 2 রাকাত নামাজ পড়ে ফেলেছি। 2 রাকাত নামাজ পড়া শেষ, পাশে দিকে এক মুরব্বী বসে আছে। ওই মুরব্বী শুধু আমার দিকে অবিরাম তাকায় আছে। আমি ওনার তাকানো দেখে চিন্তা করলাম, আল্লাহ, এইভাবে একটা মানুষ অপরিচিত তাকায় থাকে, কিন্তু বিব্রত লাগে ব্যাপারটা। আমি ওই বিব্রত ভাব কাটানোর জন্য বললাম, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন, কিছু বলবেন নাকি? চাচা ওয়ালাইকুম আসসালাম বলে বলতেছে, বাবা তুমি তো আমাকে অবাক করে দিচ্ছ। আমি চিন্তা করলাম, হুজুরদের দোষ তো সারা দেশ। হুজুর জোরে হাঁটলে বলবে খিদা লাগছে, হুজুর যে আস্তে হাঁটে বলবে পেট ভরাইছে, তো ভরাইছে, জম্মের ভরাইছে। জোরে হাঁটলে দোষ, আসলে হাঁটলে দোষ, হুজুরের খালি দোষ আর দোষ, ঠিক কিনা ভাই? ওই লোক যখন বলছে রে ভাই অবাক করে দিচ্ছে, আমি চিন্তা করলাম কি করে আবার অবাক করলাম। বললাম, চাচা ঘটনা কি বলেন? বলছে, বাবা তোমার আগে আমি এখানে আসরের নামাজ পড়ার জন্য এসেছিলাম। আসার পরে একজনকে জিজ্ঞাসা করলাম, বাবা কেবলা কোন দিক? ওই লোক বলে দিক। সন্দেহ হলো, আরে কেবলা এই দিকে। আরেকজনকে চিন্তা করলাম, জিজ্ঞাসা করে ফাইনাল হই, কেবলা কোন দিক বাবা? আরেকজন বলে দিক। ওই 2 সেকেন্ডের মধ্যে কেবলা এই দিক থেকে দিক যায় কেন? পরে ফেরির লোক পাইলাম, পায়ে জিজ্ঞাসা করলাম, বাবা কেবলা কোন দিক? বলে দিক। আমি চিন্তা করলাম ওয়াক্ত চলে যায়, যা হয় হোক 2 দিকের মধ্যে নামাজ করে। কিন্তু অবাক হয়েছি, তুমি আসার পরে দেখলাম আসলে আর কেবলা ঠিক করে নামাজ পড়ে ফেললে, ব্যাপারটা কি বল? আমি বললাম, ওহ চাচা এইটার জন্য অবাক করছি, এটা কোনো ব্যাপারই না। আমার মোবাইলে কম্পাস আছে, কম্পাসের ধর্ম উত্তর দক্ষিণ, তার বিপরীত পূর্ব পশ্চিম। আমরা খানায় কাবার থেকে পূর্ব দিকে থাকি, এই জন্য আমাদের কেবলা যদিও বলে পশ্চিম, কেবলা পশ্চিম না, কেবলা কাবার দিক পশ্চিম। এই জন্য আমরা এটা দেখে বের করে ফেলতে পারি, কোনো ব্যাপারই না। বলছে, বাবা আমি তো অনেক সফর করি, তাহলে তুমি কি আমাকে একটু ব্যবস্থা করে দিবে কিনা? আমি চিন্তা করলাম, এই তো চান্স, আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যদি কল্যাণের রাস্তা দেখাতে পারি তাহলে আমি সওয়াব পাবো। এইটা নিয়ত করে বলছি, চাচা আমার নেট আছে, হটস্পট আছে, সব আছে, আপনাকে আমি এইটা এক্ষুনি ইনস্টল করাই তুলে কমপ্লিট করে দেবো, আপনি দেখবেন, ঠিক করবেন আর নামাজ পড়বেন। পুরো খুশিতে গদগদ হয়ে পকেটে হাত দিয়ে মোবাইল বাইর করে আমার হাতের মধ্যে মোবাইল ধরায় দিছে। যেই না মোবাইল আমার হাতে দিছে, এতক্ষণ ছিল মুরব্বী অবাক, এখন আমি অবাক। হাতে নিয়ে দেখি মোবাইলের নাম নোকিয়া 3220। বুঝে থাকলে বলেন, নোকিয়া 3220 বাটন মোবাইল যদি হয়
এই বাটন মোবাইলে কি ভাই গুগল প্লে স্টোর আছে? এতে কোনো অ্যাপস ডাউনলোড দেওয়া যাবে, ইনস্টল করা যাবে? তাহলে সেট ওইটা খুশি হয়েও দিছে, কিন্তু ইনস্টল করা যায় না। প্রিয় ভাইরা, কোরআনের জায়গায় আছে, কোরআনের বিধানগুলো জীবন্ত কিয়ামত পর্যন্ত আছে। আল্লাহর দেওয়া 3টা গুণাগুণের কথা আছে, কিন্তু ইউ হ্যাভ টু ডিসাইড দ্যাট যে আমি কি এইটা ইনস্টল করার মতো নিজের মন মানসিকতা এবং নিজের মধ্যে উপযুক্ততা এনেছি কিনা। আমি যদি এই নিয়ত করে শুনি যে সাইফুল্লাহ ভাই বলবে আমি শুনবো, মজা পাইলাম চলে গেলাম, ন, আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে এই গুণাগুণ আমার জীবনে যেন বাস্তবায়িত হয়। আমি আর বাটন মোবাইল নয়, আমি একটা কোরআনের উপযুক্ত একটা অ্যান্ড্রয়েড ফোন হয়ে যেতে চাই। পারবেন ইনশাআল্লাহ? রাজি তো সবাই? চলেন তাহলে আমরা প্রবেশ করি। আল্লাহ 3 জন পয়গম্বরের কথা বলছেন, ভালো করে খেয়াল করেন, কথা সংক্ষেপ আমার, কিন্তু এর মধ্যে দীর্ঘ আল্লাহর পক্ষ দিয়ে দেওয়া বার্তা আছে। আল্লাহ বলছেন আমার একজন পয়গম্বর ছিলেন আইয়ুব আলাইহিস সালাম, অসুস্থ হয়ে গেলেন। দীর্ঘ সময় অসুস্থ হওয়ার পরে তার সবাই তার পাশ থেকে চলে গেল, পরিবার পরিজন হারায় ফেললেন, তার কামাই রুজি করার মতো কেউ ছিল না। তার স্ত্রী স্বামীর অনুমতি সাপেক্ষে মানুষের বাড়িতে কাজ করার পরে পয়গম্বরের জন্য খাবার জোগাড় করে নিয়ে আসতেন। তার স্ত্রী একজন আর 2 জন বন্ধু, এছাড়া তার পাশে আর কেউ ছিল না। ওই 2 বন্ধুর গুণাগুণ ছিল, একজন সকালবেলা আসতো, সাথে সময় দিত, দেওয়ার পরে সন্ধ্যাবেলা আরেকজন বন্ধু আসতো, সকালের বন্ধু চলে যেত। আমি তাফসীর থেকে বলতেছি, আপনাদেরকে বানানো গল্প বলছি না। এরপরে সন্ধ্যার বন্ধু আবার সকাল করে থাকতো, 7 দিন পরে পালি আবার চেঞ্জ করে নিত। হযরত আইয়ুব আলাইহিস সালামের এক বন্ধু একদিন সকাল বেলার বন্ধু যখন চলে যাবে বিকাল বেলার বন্ধুর কাছে আইয়ুব আলাইহিস সালামকে তুলে দিয়া, ওই সময় সকাল বেলার বন্ধু বিকাল বেলার বন্ধুকে বলতেছে, ও ভাই রে, দুনিয়ায় কত মানুষ অসুস্থ হলো আবার সুস্থ হলো, কত মানুষ দেখলাম আল্লাহর কাছ থেকে সুস্থতার নিয়ামত পেয়ে গেল, কিন্তু আইয়ুব এমন অসুস্থ হলো, তার সব তো হারালো, আল্লাহ তাকে সুস্থ করে না। আমার যতটুকু ধারণা, আইয়ুবের জীবনে এমন কোন গুনাহ আছে যেই গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুবকে মাফ করে না। আইয়ুব আলাইহিস সালাম এই কথাটা শুনে ফেলেছেন। আইয়ুব আলাইহিস সালাম এই কথা শুনে ফেলেছেন, ঘর থেকে দিলের মধ্যে তার মোচড় দিয়ে উঠেছে। এখন পর্যন্ত কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা কথাও কোনোদিন তিনি বলেন না। তিনি সবর করেছিলেন। তার 12টা সন্তান ছিল, একটা ছাদ ধসে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার 12 সন্তানকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন। লোকজন এসে খবর দিচ্ছে, আইয়ুব তোমার 12টা সন্তান মক্তবে যাওয়ার সময় ছাদ ধসে মারা গেছে। আল্লাহকে অভিযোগ দেন নাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে বলছেন, যেই আল্লাহ আমার সন্তান দিয়েছে সেই আল্লাহ নিয়ে গেছে, আমি আইয়ুব তার উপরে সবর করে আছি, অসুস্থতার জীবন সবর করে আছি। কিন্তু বন্ধুরা যেই না এই কথা বলেছে, বলার পরে সকালের বন্ধুটা চলে গেছে, বিকালের বন্ধু ঘরে ঢুকতে যাবে। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, তুমি একটু বাহিরে থাকো, বন্ধু একটু পরে এসো, আমি আল্লাহর সাথে একটু কথা বলতে চাই, রব্বুল আলামিনের সাথে। এবার আইয়ুব আলাইহিস সালাম বলতে শুরু করেছেন, আল্লাহ, আমার বন্ধুরা বলি আমার নাকি এমন কোন গুনাহ আছে যেই গুনার কারণে নাকি রব্বুল আলামিন আমার এই অবস্থা করেছেন। আল্লাহ তুমি সব জানো, কিন্তু তোমাকে আমার মনের ইতমিনানের জন্য একটা বার্তা তোমার কাছে দিতে চাই। আয় রব্বুল আলামিন, আমি যখন সুস্থ ছিলাম, আমি তখন নিজে হাতে কামাই করে আমার বড় সংসারটা চালাতাম। রব্বুল আলামিন একদিন সকালবেলা কাজের জন্য বেরিয়ে গেছি, দুপুর পর্যন্ত কায়িক শ্রমিক দিয়ে পরিশ্রম করে আমার বাচ্চা কাচ্চার খাবার জোগাড় করে নিয়ে আসছি, আমার স্ত্রীকে দিব, সে রান্না করবে। এমন সময় যখন খাবারগুলা রেখে নিজের গায়ের জামা খুলতে গেছি, পাশ থেকে জানলা দিয়ে আমার কানে একটা শব্দ আসছে, 2টা ব্যক্তি ঝগড়া লাগাইছে। এমন ঝগড়া, কি ঝগড়া রে, এত উত্তেজিত কথাবার্তা, কানটা পেতে দিছে ওইদিকে, শুনি তো কি নিয়ে ঝগড়া করে। রব, আমি শুনে দেখলাম দুনিয়ার কোনো বিষয় নিয়ে তারা ঝগড়া করে না, ওই 2 জন ঝগড়া করতেছে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে। এমন ঝগড়া, এক পর্যায়ে এক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিয়ে ফেলছে। যেই না গালি দিছে, আইয়ুব আলাইহিস সালাম বলছেন, আমি তো পাগল হয়ে গেলাম,
দুনিয়ার মানুষ একজন আরেকজনকে গালি দিলে সেটা গুনাহ, কিন্তু আল্লাহকে গালি দিলে সেটা কুফরি হয়ে যেতে পারে। এই জন্য অস্থির হয়ে গেলাম। অস্থির হয়ে চিন্তা করলাম ওই লোক দুইকে ধরে এক্ষুনি তওবা করা দেওয়া হবে। লাফ দিয়ে উঠে বাহিরে বেরিয়ে গেছি, কিন্তু আমি আশ্চর্য হয়ে দেখলাম রব একটু আগে যেই দুইজন ঝগড়া করে ওই দুই লোককে আর কোথাও খুঁজে পেলাম না। ডানে খুঁজি বামে খুঁজি, কোথাও নাই তো নাই তো নাই। আমি পেরেশান, কেমনে এই লোকের জন্য তওবা করব। সাথে সাথে আমার তো মনের মধ্যে উদয় হয়েছে যে আল্লাহর কোনো বান্দা যদি কোনো অপরাধ করে আর এর বিনিময়ে যদি কোনো সাদাকা করে, আল্লাহ তার বালা মুসিবত দূর করে দেন। সকাল থেকে আমার বাচ্চারা না খাওয়া, আমি না খাওয়া, কামাই রোজগার করে নিয়ে এসে কেবল রেখেছিলাম। সবগুলাকে বাদ দিয়ে আমি কামাই রোজগারটা নিয়ে বাইরে চলে গেলাম। একটা মিসকিন তালাশ করতে লাগলাম। একটা উপযুক্ত মিসকিন পাওয়ার পরে তার হাতে সকাল থেকে কামাই রুজি সব দান করে দিলাম। আর মনে মনে নিয়ত করলাম, আল্লাহ যেই বান্দাটা তোমাকে না বুঝে গালি দিতে, আমি এই দানটা তার পক্ষ থেকে করলাম, দয়া করে রহমান তুমি তোমার বান্দাকে ক্ষমা করে দিও। আয় আল্লাহ, আমার বন্ধুরা বলে এমন অপরাধ আমি করেছি যেই কারণে নাকি রব্বুল আলামিন আমার প্রতি এই অসন্তুষ্ট, অথচ আমি আমার অপর পরিচিত নয় এইরকম মানুষের জন্য নিজের কষ্টের কামাইকে দান করেছি। আল্লাহ আল্লাহ আজকে তোমার কাছে আমি ফরিয়াদ দিলাম। আল্লাহ বলছেন আমার আইয়ুবের ফরিয়াদ আমার এত পছন্দ হয়েছে, কথা আইয়ুবের, কিন্তু আমি আল্লাহ কালাম হিসাবে কোরআন দিলাম। আইয়ুবের কথাকে আমি প্যাসিভ হয়েছে আমার মুখ দিয়ে আবার বের করে দিলাম। ওই কালামটা আইয়ুবের কিন্তু আল্লাহর পছন্দের কারণে হয়ে গেছে কোরআন। আল্লাহ বলছেন আইয়ুব ডাক দিল, আইয়ুব ইদনাদা। সুন্দর পয়গম্বর মুখস্থ রাখেন। 1 নম্বর সুশ্রেষ্ঠ সুন্দর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বরে হযরত ইউসুফ আলাইহিস সালাম, আর 3 নম্বরে আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম। এত সুন্দর সৃষ্টি মানুষের মধ্যে আল্লাহ আর কাউকে করেন না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আইয়ুব আলাইহিস সালাম যেই আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ রাব্বুল আমিন তাকে উত্তর দিলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ রাব্বুল আমিন বললেন, নবীর মনোযোগ, আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু, আমার পয়গম্বর ডাক দিছে, আমি সাথে সাথে উত্তর দিছি, হাতে হাতে গণ যুবকেরা। 2 নম্বর আল্লাহ বলছেন ফাকাশাফনা মা বিহি, আমি রব্বুল আমিন তার রোগবালা দূর করে দিছি, মিন দুররিন, যত ধরনের অসুস্থতা ছিল, ওয়া আতাইনাহু আহলাহু, আমি তার পরিবারকে তার কাছে ফেরত দিয়ে দিয়েছি, ওয়া মিসলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা। আল্লাহ বলছেন সাথে সাথে আমি রব্বুল আমিন কেবল পরিবারই নয়, তার সাথে সমকক্ষ যা লাগে অনুরূপ আরো আল্লাহর পক্ষ থেকে দান করছি। সুবহানাল্লাহ। মুফাসসিররা ব্যাখ্যা করছেন পরিবার ফেরত দেওয়ার মানে কি। কোরআন একটা ব্যাখ্যা নিজেই করেছে। পরিবার ফেরত দেওয়া মানে, একদিন রাগ করে হযরত আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে বলছিলেন 100টা বাড়ি লাগাবো, খালি সুস্থ হয়ে নেই। এখন আইয়ুব আলাইহিস সালাম এমন সুস্থ হয়েছে, চিন্তা করছে হাই হাই 100টা তা না, একটা লাগালেই তো বউ নাই। আল্লাহ ওহী করলেন, আইয়ুব আপনি কি কত জোরে মারবেন? বলছেন না আল্লাহ বলি নাই। কত মোটা লাঠি দিয়ে মারবেন? বলছেন না আল্লাহ এইটাও বলি নাই, খালি বলছি 100টা লাগাবো। আল্লাহ বলতে সমস্যা নাই, 100টা ছাঁটার শলাকা এক জায়গায় করেন, করার পরে বইয়ের পিঠে একটু ঠেকায় দেন। সুবহানাল্লাহ। মারাও হয়ে গেছে, আপনার ওয়াইফেরও কিছু হয় নাই। আল্লাহ বলছেন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মা'হুম। আইয়ুব আলাইহিস সালাম অভাবগ্রস্ত হয়ে গেছেন। আল্লাহ বললেন ডানের দিকে তাকান, কি দেখতে পান? আল্লাহ নবী বললেন আমি সামনের দিকে ডানের দিকে কমের ক্ষেত দেখতে পাই। চোখটা বন্ধ করেন। চোখটা যেই না বন্ধ করেছেন, আল্লাহ উপর দিয়ে এক্সরের মতো একটা আলো পার করে দিচ্ছেন, মেঘ। বললেন আইয়ুব এখন চোখ খোলেন। তিনি দেখলেন তার যত গমের ক্ষেত ছিল সবগুলাকে আল্লাহ উঠায় তার ওই আঙ্গিনার মধ্যে হাজির করেছেন, তবে ওইগুলা একটাও গম নয়, আল্লাহ সবগুলাকে সোনার দানায় পরিবর্তন করে দিয়েছে। বামের দিকে তাকান, কি দেখতে পান?
বামে তার ছিল জবের ক্ষেত, চোখ বন্ধ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সব জবগুলাকে রূপায় পরিবর্তন করে দিয়েছেন। আর জান্নাত থেকে কতকগুলা পতঙ্গ পাঠায় দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম এত সুন্দর হয়ে গেছেন, ওই পতঙ্গগুলা এসে এসে তার গায়ের মধ্যে চুমু দেয়, পাখাগুলা তার সবগুলা সোনার। আইয়ুব আলাইহিস সালাম কাঁকালের কম করে পেতে নিলেন, পেতে নিয়ে নিয়ে যেই পতঙ্গ চুমু দিয়ে পড়ে যায় উনি ওইগুলা তুলে তুলে কোলের মধ্যে নেন। আল্লাহ বললেন, পয়গম্বর রে, এত দিলাম আপনাকে, তারপরে ওই পতঙ্গগুলো আপনি কোলের মধ্যে তুলেন, এত লোভ কেন? আইয়ুব বললেন, না আল্লাহ, লোভ নয়, লোভ নয়, লোভ নয়, আমার রবের পক্ষ থেকে আমাকে যে দয়া করা হয়েছে, ওইটা ছোট হোক বড় হোক, ওইটার দাম আমার কাছে আছে। আমি অনেক সোনা পেয়ে গেছি বলে এটার মূল্য দিব না, এরকম নয়, এটা আমার রবের দয়া, হাযা ফাদলে রব্বি, ওই রবের দয়াকে আমি সম্মান জানাই। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন ফেনীর মুসলমানেরা, অনেকে ভাবতেছেন হুজুর এই গভীর রাত্রে এত বড় আয়োজন, এত বড় আমাদের এখানে লোকজন, আপনি আইয়ুব আলাইহিস সালামের গল্প শোনান, এই গল্প আমাদের জানা আছে, ঠিক কিনা? কম বেশি শুনছি কিনা? আমিও জানি, আল্লাহও জানেন। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা শুনে নাও, আমি আল্লাহ এমনি এমনি তোমাকে এইটা দেই নাই, এইটা বলার একটা কারণ আছে। আল্লাহ বলছেন, ওয়া যিকরা লিল আবিদিন, আইয়ুবের গল্প শোনানোর জন্য কোরআনে তোলা হয় নাই। আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর বান্দা যারা হবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এর মধ্যে বার্তা ঢোকানো আছে। আল্লাহ বলছেন তারা কারা? আল্লাহ বলছেন, ওয়া যিকরা লিল আবিদিন, আমার প্রকৃত গোলাম, আমার প্রকৃত আব্দ হবে যারা, আল্লাহ তার জন্য এর মধ্যে বার্তা রেখেছেন। সুবহানাল্লাহ। এক নম্বর গুণ মানুষের জীবনে, রব্বুল আলামিনের জন্য আপনাকে আব্দ হতে হবে। আপনার আমার মাবুদ হচ্ছেন আল্লাহ, আর আপনি আমি হচ্ছে আব্দ। একসাথে বলেন, আপনি আমি কি? আল্লাহ আমাদের কি? জোরে বলেন না। আল্লাহ কি? আপনি আমি কি? এখন প্রশ্ন হচ্ছে, মুখ দিয়ে বলে ফেললাম আল্লাহর আব, এখন ভেবে দেখেন তো এই অ্যাপসটা আমার জীবনে ইনস্টল হয়েছে কিনা? আব মানে গোলাম। গোলামের পরিচয় কি? গোলাম হচ্ছে এমন যার স্বাধীন কোনো ইচ্ছা শক্তি নাই, স্বাধীন কোনো চেতনা নাই, নিজের কোনো বক্তব্য নাই, তার মালিক তাকে যা বলবে ওই হুকুম মানতে চাইলে, মানতে পারলে তবেই সে আব, ঠিক না? এখন বললেই বলবেন, হুজুর আপনি কথাবার্তা কানেচ্ছা করে অন্যদিকে নিয়ে যান। আমি কোন ইচ্ছা করে নিয়ে যাই না, আল্লাহ আমাকে যা বলার জন্য বলেছেন আমি আপনাকে তাই বলতে চাই। প্রত্যেকদিন রাত্রেবেলা আপনি আল্লাহর কাছে শপথ করেন, স্কুলের বাচ্চা যেরকম দিনের বেলা যায় শপথ করে, আমি শপথ করিতেছি যে এমপিরা যেরকম শপথ করে, আমি শপথ করিতেছি যে রাষ্ট্রীয় দায়িত্ব সদা সর্বদা পালন করব, আমার সংবিধানের উপরে আমি বিশ্বস্ত থাকিব, বলে কিনা? আপনি আমি প্রত্যেক রাত্রে একটা শপথ করি। কখন শপথ করি? আল্লাহ নবী বলতেন এরপরে আর কোনো নামাজ নাই, তোমার রাত্রের সর্বশেষ নামাজ। আপনি বেতেরের মধ্যে দাঁড়ায় আল্লাহকে বলেছেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহ শপথ করিতেছি যে তোমার কৃতজ্ঞ থাকবো, তোমাকে যারা পছন্দ করে না তাদের সাথে আমার কোনো সম্পর্ক রাখবে না, তোমাকে যারা ভালোবাসে তাদের সাথে আমি থাকবো। রাত্রেবেলা বলছি তোমার সাথে যারা চলে না, তোমাকে যারা মানে না তার সাথে আমার সম্পর্ক নাই। আর সারাদিন আল্লাহ মানে না যে তার পক্ষে ঘোরে, তার পক্ষে স্লোগান মারে, তাকে আবার লিডার মনে করে। আছে কিনা? আপনি আল্লাহর সাথে ধোঁকাবাজি করছেন, আপনি এখনো আব্দ হতে পারেন নাই। ভালো করে বোঝেন, আব্দ মানে হচ্ছে আল্লাহর ইচ্ছার কাছে আপনাকে সমর্পণ হতে হবে, ঠিক না? কিন্তু আমাদের জীবনের বাস্তবতায় কোথায় মিল? আমরা মিল খুঁজে তো পাচ্ছি না। আপনার এলাকায় বিয়ে শাদী হয়, আরে কথা বলেন না কেন রে ভাই? আমি তো মুরব্বীদের কথা নিতে চাই নাই, মুরব্বীরা বসে আছে তাই তো বোনা চাই। ছেলেরা ইয়াংরা বলো এলাকায় বিয়ে শাদী হয়, পেছন থেকে বলা হয়, আমি তো জানি হয়, তারপরে জিজ্ঞাসা করতেছি কেন? তোমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য। আমার এত হয় হয় করে নেওয়ার আমার ঠেকা নেই। ভালো করে বোঝো, ইসলামের বিয়ে তিনটা।
এক নম্বর ইজাবার কবুল, 2 নম্বর ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, বিয়েতে দেনমোহর দেওয়া লাগবে ফরজ। 3 নম্বরে নবী বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, ছেলের বাড়িতে নিয়ে যাওয়ার পর একটা অলিমার অনুষ্ঠান। ইসলামের বিয়ের যত আনন্দ, যত ফুর্তি, যত ঘটনা সবের মধ্যে শেষ, ঠিক কি না? কিন্তু এবার বলো নোয়াখালী, নোয়াখালী তো না, নোয়াখালী ভালো করে বলেন। এবার বলেন আপনার এলাকার বিয়ে শাদী কি এইটুকুতেই শেষ না আরো আছে? যারা বললেন না মন খারাপ আরো আছে, কি আছে? 3 দিন আগে হলুদ সন্ধ্যা, 2 দিন আগে মেহেদি সন্ধ্যা, 1 দিন আগে ড্যান্স সন্ধ্যা, 7 দিন আগে এলাকার সবচেয়ে বড় বড় ডেক যেগুলো আছে ওই ডেক গুলা বাড়ির 2 ধারে লাগায় দিয়া উদাম পাদাম গান লাগাইছে। আছে ওই ঢিস্টি ঢিস্টি বাড়ির থেকে এক হাজি সাহেব আসরের নামাজের জন্য আসছে, লোকজন চায় হ্যাঁ হাজি কি শুরু করছেন আপনি? আপনার বাড়িতে এত গান বাজনা, এলাকার মানুষ অস্থির হয়ে গেল। আপনি একটা হাজি সাহেব মানুষ, আমরা তো আর সহ্য করতে পারি না, এত এগুলা মানুষ করে নাকি? হাজি সাহেব আপনি কি করতেন? তোরও বেটি আছে, তোরও মেয়ে আছে, বিয়ে দেওয়া লাগবে। আমি কি এগুলা করতে চাইছি নাকি? এলাকার যুবকরা একটু চাই নাতি নাতিরে একটা বিনোদন, এখন একটু করাই লাগে। একটু অপেক্ষা করে, একদিন বাবা সহ্য কর, একদিন পরে তো শেষ, চল নামাজ পড়ে আসি। হাজি যায় নামাজ পড়তে যায়, হজ করে আসছে, কিন্তু বিয়ের মধ্যে গান বাজনা, উদাম পাদাম, যৌতুক এইগুলা নিয়ে কোনো কথা বলে না। বললে আবার বলে এলাকার মানুষ চায়, জনগণ চায়, নাতি চায়। আমার জিজ্ঞাসা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, রব আপনাকে মাবুদ মেনেছে, আমি গোলাম। এখন যেই হাজি সাহেব এই কাজ করে, বুঝে থাকলে বলেন তো ওই হাজি সাহেব কি আল্লাহর গোলাম হতে পারছে? তবে হাজি সাহেব গোলাম হতে না পারলে আমার যুবকেরা পেরে গেছে। আমাদের ঢাকাতে তো এক শ্রেণীর যুবক স্মার্ট, দুর্দান্ত স্মার্ট যুবক বেরিয়েছে। ওরা সপ্তাহব্যাপী ডান কাদের ফেরেশতাকে রেস্টে রাখে। জুমার দিন 1:15টার সময় মোবাইল খেলতে খেলতে মসজিদের সামনে আসে, ফেরেশতাও আর ওরা দিন উঠে, ওঠার পরে কতকামাতি সালার সময় ফেরেশতা উঠে 2 রাকাত নামাজ পড়েছে লেখে, আবার ফেরেশতা ঘুম। ডানের ফেরেশতা 1 সপ্তাহের কাজ নাই, বামের ফেরেশতা লিখতে লিখতে হুঁশ নাই। এলাকায় আছে, একটু বুঝে বলেন আছে? তুমি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলে তোমার নামাজ পড়ো কার হুকুমে, আর ওয়াক্তের নামাজ বাদ দাও কার হুকুমে? বান্দা জেনে রাখো, আইয়ুবের কিচ্ছা তোমাকে শোনাই নাই। আল্লাহ বলছেন এর মধ্যে আল্লাহর উবুদিয়াতের শিক্ষা আছে। তুমি আল্লাহর গোলাম হতে পেরেছো কিনা হিসাব মিলাও, ঠিক না? এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই আইয়ুবের ঘটনার মধ্যে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য গোলামিয়াতের শিক্ষা আছে। আপনাকে আল্লাহর প্রকৃত গোলাম হতে হবে, ঠিক না? আল্লাহ বলতেছেন ওয়া ইসমাঈলা ওয়া ইদ্রিসা ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহ বলছেন এবার 2 নম্বরে চলো। ভাই আপনার বিরক্ত হচ্ছেন না তো ভাই? আল্লাহ বলতেছেন ওয়া ইসমাঈলা ওয়া ইদ্রিসা, আল্লাহ বলছেন আমি এরপরে ইসমাইলের কথা বলছি, ইদ্রিস। ও যুবক, ও তরুণ, 2টা মিনিট তোমার কাছে দিল দিয়ে আমার দিকে তাকায় থাকতে বলি, ভালো করে বোঝো, এই বার্তাটা তোমার আমার জন্য। আল্লাহ বলছেন ইসমাইল আর ইদ্রিস ওয়া যাল কিফল কুল্লুম মিনাস সাবিরিন। আমি ইসমাইলের কথা বললাম, ইদ্রিসের কথা বললাম। ইসমাইল আলাইহিস সালাম তো সেই পয়গম্বর আল্লাহ নবী রেখে চলে গেলেন। ওই যে মক্কার বুকে রেখে যাওয়ার পরে হাজরা আলাইহিস সালাম বারবার বলতেছেন কেন রেখে যান? সারার সাথে কি রাগারাগি? আপনাকে আমি কি মনে কোনো কষ্ট দিয়েছি?
কোনো কথা বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম নামছেন, আবার উটের পিছনে উঠে গেছেন। হাজেরা দৌড় দিছেন পেছনে, কেন যান একটু বলে যান। না বললেও ইয়েস অথবা নো বলেন একটু, আপনি কি আপনার ইচ্ছায় রেখে যান নাকি আল্লাহর ইচ্ছায় আমাদেরকে এইখানে রেখে যান? বলে আমার ইচ্ছায় নয়, আল্লাহর ইচ্ছায়। বলে চলে যান, চলে যান। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল কারীম বলে চলে যান। আইয়ুব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, জানেন সকলে, কিন্তু তারপরেও খেয়াল করেন এর মধ্যে বার্তা আছে। খাবার পানি যা ছিল ফুরাই গেল। ইসমাইল আলাইহিস সালাম কান্নাকাটি করে, বুকের দুধ ফুরাই গেল, জিহ্বা বের করে দিয়েছেন চুষতে হাজেরার জিহ্বার পানি শুকায় গেল। পানি দরকার এখন, লাফ দিয়ে চলে গেছেন সাফা পাহাড়ে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইহতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। হাজেরা দৌড় দিয়েছেন ওই যে মারওয়া তো আসলে দেখা যায় কিন্তু কোনো পানি নাই। উনি বুঝতেছেন পাথরের মধ্যে থেকে লু হাওয়া উঠতেছে, সূর্য পড়ার পরে চিকচিক করে পানি না, কিন্তু মনের বুঝ তাকায় আছেন ওই যে আমার ইসমাইল। দৌড়াই চলে গেছেন মারওয়া থেকে যাওয়ার পরে আবার আসছেন, একটু আগে তো সাফার থেকে গেছেন সাফার থেকে আবার মারওয়ায়, আর সাফা থেকে মারওয়ার দিকে যাওয়ার সময় 200 হাতের মতো জায়গা আছে, যেখান থেকে ওই জায়গাতে শুয়ে আছে ইসমাইল। আর ইসমাইলকে দেখা যায় বাচ্চাটা আমার তরপায়, এই বোধহয় জীবন যায়। সপ্তমবারে যখন মারওয়ায় পৌঁছাইছেন, হাজেরা তাকায় দেখেন এখন আর সাফার দিকে চকচক করে না, আমার ইসমাইল যেখানে শুয়েছিল ওই জায়গা তো চকচক করে। হযরতে হাজেরা আলাইহিস সালাম এক দৌড়ে ইসমাইলের কাছে আসছেন। আসার পরে দেখেন ইসমাইল 2 পা এরকম করে তুলে বাড়ি মারছে যে জায়গায়, আল্লাহ ওই জায়গার থেকে একটা গলগলায় পানি বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তুমি চিন্তা করছে না, আরে যে পানি পাইলাম, যার ভরাও, কলসি ভরাও, মস্ক ভরাও, যত কাপড় আছে সব ভিজাও, ইসমাইলকে জম্মের খাওয়াইছে, নিজে সব খাইছে, তাও পানি বের হয়ে যায়। হাজেরা চিন্তা করছে এই পানি যদি ফুরায় যায় আবার কেমনে পানি পাবো। হাজেরা আলাইহিস সালাম সাথে ওই পানির চারিদিক দিয়ে এরকম করে বালু দিয়ে জড়ো করে মধ্যে দিয়ে ঘেরাও দিয়ে দিয়েছেন, দিয়ে ডাক দিয়ে বলছেন জমজম। জমজম মানে থাম, ও পানি তুই যদি চলে যা আমার ইসমাইল আবার কেমনে খাওয়াবো। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে, নবীজি বলতেছেন তোমাদের মা চারিদিক দিয়ে বালু ঘেরাও দিয়া ওই জমজমের কূপটাকে যদি বাউন্ডারি না দিত, তাহলে এইটা কিয়ামত পর্যন্ত ফোয়ারা হয়ে যেত, ঝর্ণা হয়ে যেত। উনার বাউন্ডারি দেওয়াকে আল্লাহ এমন সম্মান করছেন, আল্লাহর বাউন্ডারি পার করায় দেন নাই। তবে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব পানি ফুরায় গেলেও জমজমের পানি আল্লাহ ফুরাবেন না। ওই ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন, সংক্ষেপে বলছি বুঝার জন্য, কেবল জানা কথা আপনাদের। আসলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আসার পরে তাকে বললেন আমি স্বপ্নে দেখেছি আল্লাহর জন্য আমার প্রিয় জিনিসকে আমি কুরবানি করব, আমি বুঝে ফেলেছি আমি তোমার কুরবানির কথা। সাথে বললেন আব্বা আপনি যা দেখেছেন তাই করেন, আপনি যা দেখেছেন আপনি তাই করেন, আমার কোনো এক্সকিউজ নাই। ইনশাআল্লাহ আপনি আমাকে দেখতে পাবেন মিনাস সাবিরিন। একবার ভেবে দেখেন, বাপ তাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে, আর আল্লাহ বলছেন ওয়াতাল্লাহু লিল জাবিন, কাউকে কিছু বলতেও হয় নাই, ইসমাইল কাত হয়ে শুয়ে গেছে। পৃথিবীর ইতিহাস আল্লাহর হুকুমের কাছে মাথা নত করে দাও। ও যুবক, ইসমাইলের ঘটনা শুনে বিরাট উত্তেজিত হই আমি, কিন্তু বাপ মায়ের কাছে যে জিজ্ঞাসা করেন, আগে পিতা মাতাকে দেখে সন্তান ভয় করত, আর এখন সন্তানের আমল আখলাক আর কাজবাজ দেখে সন্তানকে দেখে বাপ ভয় করে।